আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি। তো তিনটি সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড। মূলত এই তিনটা সুসংবাদ তোমাদের সামনে আজকে তুলে ধরবো। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তোমাদের সামনে রেজাল্ট, ভর্তি সংক্রান্ত সকল আপডেট আমি জানিয়ে দেব। তো এক নম্বরে যে সুসংবাদ সেটা হচ্ছে যে শিক্ষকেরা খাতা খুবই সহজভাবে দেখেছে। এখন এটা আমরা কোথায় থেকে পাইলাম? আমরা পেয়েছি অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে এবারে যেভাবে আমরা খাতা দেখেছি অন্য কোনোবার আমরা খাতা ওইভাবে দেখি নাই, অর্থাৎ খাতাগুলো খুবই সহজভাবে দেখা হয়েছে। যেহেতু সহজভাবে দেখা হয়েছে তাই তোমরা কিন্তু অনেকাংশে পাস করবা। এখন দেখা গেছে শিক্ষকেরা বলেছে যে আমরা সহজভাবে দেখে প্রত্যেকটা শিক্ষার্থীকে পাস দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যারা খাতায় একদম ফাঁকা রেখে আসছে তাদেরকে কিন্তু আমরা পাস দিতে পারিনি। ইচ্ছা করলেও তাদেরকে আমরা পাস দিতে পারিনি, কারণ খাতা যদি ফাঁকা থাকে তাহলে তো সেখানে নাম্বার দেওয়ার কোনো অপশনই নাই। তো দ্বিতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে যে খাতায় গ্রেস মার্ক দেওয়া হয়েছে। গ্রেস মার্ক 1, 2 বা 3 দিয়ে তাদেরকে পাস করিয়ে দেওয়া হয়েছে। এখন দেখা গেছে বাংলা প্রথম পত্রে গ্রেস মার্ক কিরকম দেয়, দেখা যায় 23 পাইতে হয়, সেখানে 1 বা 2 নাম্বার যদি শিক্ষার্থীরা না পায় সেক্ষেত্রে 1 বা 2 মার্ক দিয়ে তাদেরকে পাস দেওয়া হয়েছে বলে আশা করা যায়। এবং অনেক শিক্ষক এমনটাই বলেছেন, দেখা যায় তোমাদের রেজাল্টের দিন আসলে কি হয়। আর গণিতের ক্ষেত্রে তারা বলেছে গণিত খাতাটাও পূর্ণাঙ্গভাবে বা সঠিকভাবে দেখা হয়েছে। দেখা গেছে একটা সৃজনশীলের ক নাম্বার লিখলো, ক নাম্বারে যদি 1 মার্কের অ্যান্সার করতে পারে তাদেরকেও নাম্বার দেওয়ার নিয়ম আছে। আর আর এটা হচ্ছে সৃজনশীলের যুগ। আর সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা। আর এই সৃজনশীলে যারা খ মার্ক বা গ মার্কে দেওয়া আছে বা অর্ধেক করছে কিন্তু তারপরে করতে পারেনি, ওই যতটুকু করছে ততটুকুর উপর ডিপেন্ড করে তাদেরকে নাম্বার দেওয়া হয়েছে। এটা বোর্ড কর্তৃপক্ষ থেকে নির্দেশিত আছে বলে আশা করা যায়। তো দেখা যাক আসলে কি হয়। আর তৃতীয় যে সুসংবাদ সেটা হচ্ছে যে তোমাদের এবার পাশের হার বেশি থাকবে। এখন অনেক বোর্ডে পাশের হার কম থাকবে, অনেক বোর্ডে পাশের হার বেশি থাকবে। তবে ঢাকা বোর্ডে কিন্তু অনেক প্লাস পায়, অনেক শিক্ষার্থী প্লাস পায়, এবারও তার ব্যতিক্রম হবে না। তবে গত বছরের তুলনায় এবছরে পাশের হার বেশি থাকবে সকল বোর্ডে আশা করা যায়। এখন শুধু গণিত পরীক্ষা সকল বোর্ডে খারাপ হয়েছে, অন্যান্য পরীক্ষাগুলো ভালো হয়েছে। অনেক শিক্ষার্থী বলেছে যে আমরা গণিত পরীক্ষাটা অনেকাংশে খারাপ দিয়েছি, সেক্ষেত্রে কি আমাদের পাস দিবে? অবশ্যই তোমরা যতটুকু লিখেছো অতটুকু নাম্বার পাবা, এদিক তুলনায় দেখা যাক তোমরা পাস করতে পারো কি না। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তোমাদের কমেন্টের উপরে ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু